বিয়ের পর বহু বছর কেটে গিয়েছিল। অগণিত মানত প্রার্থনার পর অবশেষে তার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল একটাই, পুরো ১৩ মাস পেরিয়ে গেলেও তার পেটের মধ্যে গর্ভধারণের স্বাভাবিক কোনো পরিবর্তনই চোখে পড়ছিল না। ধীরে ধীরে গ্রামে কানাঘুষো শুরু হয়ে গেল। কেউ কেউ নানা রকম জল্পনা কল্পনা করতে লাগলো, কিন্তু লোকটা এসব গুজবে বিশ্বাস করতে চাইছিল না। একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে সাবধান করে দিল। সে গ্রাম্য এক পুরনো বিশ্বাসের কথা বলল, এমন গর্ভ নাকি ভবিষ্যতে ভয়াবহ বিপদের ইঙ্গিত দেয়। সেই প্রথম লোকটার মনে সন্দেহের বীজ রোপিত হলো। তাহলে কি সত্যি তার কাছ থেকে কিছু লুকানো হচ্ছে? এর মধ্যেই স্ত্রীর গর্ভাবস্থার সময় গ্রামে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছালো যে বিষয়টি শেষ পর্যন্ত পঞ্চায়েত পর্যন্ত গড়ালো। সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো, হয় স্ত্রীর পরীক্ষা করাতে হবে, নয়তো তাদের কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক সেই সময়ই হঠাৎ তার স্ত্রীর তীব্র যন্ত্রণা শুরু হলো। তাকে জানানো হলো এক বিশেষ সময় চিকিৎসা করা হবে, তখনই সব পরিষ্কার হয়ে যাবে। রাত নামার সঙ্গে সঙ্গেই স্ত্রীর অবস্থা আরো খারাপ হতে লাগলো। কাঁপা কণ্ঠে সে বলতে লাগলো, এবার অনেক দেরি হয়ে গেছে। লোকটা ভয়ে আর বিভ্রান্তিতে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু তার স্ত্রী বারবার একই কথা বলতে থাকলো। ঠিক তখনই ঘরের বাতিটা হঠাৎ নিভে গেল, আর বাইরে থেকে ভেসে এলো এমন এক শব্দ যা সে জীবনে কখনো শোনেনি।